ইন্দ্রাণী গাঙ্গুলির বদলে যাওয়া রূপ দেখে এবার চরম এক ধাক্কা খেলো দেবলীনা এবং দেবলীনার মম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা এবং ওর মম হাসাহাসি করতে থাকে কুসুমকে নাজেহাল করে, ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেবলীনা চলে যাচ্ছ কোথায় বলো তো, এখনো পর্যন্ত তোমার আন্টির কথা শেষ হয়নি। তোমাদের সকলকে আমি এই কারণে একসঙ্গে জড়ো হতে বলেছি কারণ আমার বিশেষ একটা অ্যানাউন্সমেন্ট করার আছে সকলের সামনে। অন্যদিকে সেখানে ছোটো কাকিমণি বলতে থাকে যে এই দিদি ভাইয়ের আবার কী হলো, কি আবার নতুন করে অ্যানাউন্সমেন্ট করবে, কুসুম কি হার মেনে নিল না কি, কিছু যে বুঝতে পারছি না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন ঈশানকে ডেকে পাঠায় ইন্দ্রাণী গাঙ্গুলি এবং বলতে থাকে যে ঈশান এবং কুসুম তোমরা দুজনের উপস্থিতিতে আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। দেখো ঈশান, তুমি নিজেই তো নিজ দায়িত্বে বলেছো সেদিন এঙ্গেজমেন্ট পার্টিতে যে তুমি কোনোভাবেই চাও না যে দেবলীনার সঙ্গে তোমার এঙ্গেজমেন্টটা হোক এবং দেবলীনাকে নাকি তুমি ভালোবাসো না এবং তুমি দেবলীনাকে বিয়ে করতে চাও না, সেটি তো তোমার লাস্ট ডিসিশন, তাই তো? ঈশান ঠিক সেই মুহূর্তে যখন ঈশান বলতে থাকে যে হ্যাঁ মা, আমি আমার ডিসিশনেই অটট থাকবো, ঠিক সেই মুহূর্তে যখন দেবলীনাকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেবলীনা তুমিও ঠিক করে ফেলেছো যে তুমি কোনোভাবেই চাও না যে নিজের মান সম্মান সব কিছু হারিয়ে তুমি ঈশানের কাছে সারেন্ডার করো, তাই তো? ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে ইয়াস আন্টি, কারণ ঈশান যে পরিমাণে আমার আত্মসম্মানে ধাক্কা দিয়েছে এর পরবর্তীতে আমার পক্ষে ওকে আবার নতুন করে অ্যাকসেপ্ট করে নেওয়াটা আমার পক্ষে একদমই পসিবল না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তাহলে তো প্রশ্ন এটাই দাঁড়ালো যে এখন কি করা যায়, এটা তাই তো? তাহলে আমি সেই সব কিছুর একটা সমাধান বের করেছি এবং আমার মনে হয় যে এতে করে আমাদের সংসারের শান্তিটাও বজায় থাকবে। অন্যদিকে যখন দেবলীনার মম বলতে থাকছে প্রিন্সেস, তার মানে তুমি জিতে গিয়েছো, কুসুম হয়তো বা হার মেনে নতি স্বীকার করে নিয়েছে, এবার অন্তত ঈশানকে ইন্দ্রাণী নিশ্চয়ই তোমার কাছে নতি স্বীকার করিয়ে ক্ষমা চাওয়া হবে সকলের সামনে, এবার জমে উঠবে আমাদের খেলা প্রিন্সেস। ঠিক সেই মুহূর্তে দেবলীনা আনন্দে যখন আত্মহারা হয়ে পড়তে থাকে, ঠিক সেই মুহূর্তেই দেবলীনার হাসিতে ছাই দেওয়ার জন্য ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তাহলে আমি একটা সিদ্ধান্ত নিয়ে এসেছি রাজ, দেখো তুমি তো সবসময় আমার সিদ্ধান্তের উপরে ভরসা করো, তাই এই যাত্রা একটু আমাকে তুমি সাথ দিও এবং আমার ডিসিশন এটাই যে আমি গুরুদেবের সঙ্গে কথা বলেছি এই বিষয়ে এবং গুরুদেব আমাকে বলেছে যে কালকের দিনটা খুব বেশি শুভ এবং আমি চাই কালকের এই লগ্নে ঈশান এবং কুসুমের আশীর্বাদে অনুষ্ঠানটা সেরে ফেলতে এবং আমি চাই যে ঈশান যে ডিসিশনটা নিয়েছে সেটাকে সবথেকে বেশি প্রাধান্য দেবো, কারণ আফটার অল এটা গোটা জীবনের ব্যাপার এবং ঈশান যখন কোনো মতেই চায় না যে দেবলীনা ওর জীবনে আসুক, তাহলে ঈশান যখন মনে প্রাণে কুসুমকেই ভালোবাসে তাহলে নয় কুসুমকেই ওর জীবনসঙ্গী করুক, ও যেখানে ভালো থাকবে যাকে নিয়ে ভালো থাকবে, আমার মনে হয় যে আমাদের সেটাই করা উচিত। কি কুসুম, তোমার নিশ্চয়ই এতে আপত্তি নেই? অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে না দেবীমা, আপনি যখন আমাকে আপনার বাড়ির বউ হিসেবে গ্রহণ করে নেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছেন তাতে করে আমার আর কোনোরকম কোনো আপত্তি নেই। অন্যদিকে যখন ঈশান ওই কথাটা শুনে চরম এক ধাক্কা খায় এবং ঈশান বলতে থাকে যে হঠাৎ করে জাদুকর আমার সঙ্গে বিয়ের পিড়িতে বসার জন্য এতটা কেন এক্সাইটেড হয়ে যাচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলে ওঠে চিৎকার করে যে না, এটা কোনোভাবেই হতে পারে না আন্টি, তুমি সব কী ভুলভাল বকছো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে কোনো ভুলভাল কথা আমি বলিনি দেবলীনা, তোমরা যখন নিজেদের সিদ্ধান্তে অটল থাকার সিদ্ধান্ত নিয়েছো তাহলে তোমাদের সিদ্ধান্তে আমি কেনই বা ব্যাঘাত ঘটাতে যাবো বলো তো? তুমি ঠিকই শুনেছো, কাল হলো গিয়ে ঈশান এবং কুসুমের আশীর্বাদ। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।